আমি শুনে অত্যন্ত স্তম্ভিত হয়েছি যে 12 বছর পরে এখানে আজকে বল গড়াবে। এই কথাটা কি সঠিক? 12 বছর এই মাঠে বল গড়ায় নাই। তোমরা যারা ছোট তোমাদেরকে একটা অঙ্ক দিলাম, বছরে কতদিন? 12 ইন্টু 365 কত হয়? আচ্ছা, এই অঙ্ক করতে লাগো, পরে উত্তর নিব। বক্তৃতা শেষে আবার জিজ্ঞাসা করব, সবাই মনে মনে অঙ্ক করতে থাকো। এতদিন 12 ইন্টু 365 দিন একটা বিভাগীয় শহরের মাঠে আজ পর্যন্ত বল গড়ায় নাই। হ্যাঁ, গুড 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 গুড। এই 4380 দিন এখানে কোনো খেলা হয় নাই। সেই দিন যার বয়স ছিল তোমাদের মতো 10, 12 বা 15, সে এখন প্রায় যুবক, পরিণত যুবক, তাই না? যে বয়সে খেলার জন্য আগ্রহ সময় ছিল তা কিন্তু ফুরিয়ে গিয়েছে, তা কিন্তু এখন আর তার নাই। এখন ইতিমধ্যে অনেকে কর্মজীবীও হয়ে গেছে, তার পক্ষে এখন আর খেলাধুলার জন্য শরীরে সময় দেওয়া সম্ভব না। আমাদের এই অঞ্চলের ক্রীড়াবিদদের জন্য যে এই সময়টা হারিয়ে গেছে তা না, এই সময়টা হারিয়ে গিয়েছে বাংলাদেশের জীবন থেকে, এই সময়টা হারিয়ে গিয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌবন থেকে, এই সময়টা হারিয়ে গেছে আমাদের সুস্থ ক্রীড়া এবং সাংস্কৃতিক মনোজগৎ থেকে। একটা দেশ, একটা জাতি এবং সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না যদি তার সুস্থ সুন্দর বিনোদনের পথ পরিষ্কার না থাকে। বিশেষ করে কিশোর এবং তরুণদের যে উচ্ছলতা এবং তাদের যে চাঞ্চল্য, তাদের যে তারুণ্য, তা একমাত্র সুস্থভাবে ধারণ করতে পারে সুস্থ ক্রীড়া জগৎ, সুস্থ সাংস্কৃতিক জগৎ। সে কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্ম দিয়েছিলেন এবং অত্যন্ত সঠিকভাবেই তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ প্রজন্মকে যদি তৈরি করতে হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই তরুণ প্রজন্মের সুস্থ এবং ক্রীড়া জগৎকে পৃষ্ঠপোষকতা দেওয়া। এ কথা খুব ভুল হবে না যদি আজকের পৃথিবীর মঞ্চে বাংলাদেশের ক্রিকেটের যতটুকু গৌরব দেখা যায় তা হয়তো সম্ভব হতো না যদি সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না তৈরি করতেন। মাঝখানের ইতিহাস আমরা সবাই জানি, কেন বল গড়ায় নাই, কেন মাঠে মাঠে সমর্থকদের উল্লাস ধ্বনি শুনি নাই, কেন প্রতিটি মাঠে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য আমরা দেখি নাই। সেই কাহিনী এখন বলতে গেলে পরে রাজনৈতিক বিবাদ হয়ে যাবে, এই সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি শুধু স্মরণ করিয়ে দিলাম, যারা ক্ষমতায় ছিলেন, শাসন করেছেন, তাদের প্রত্যেকের কেবলমাত্র লুটপাট ছাড়া আর কোথাও কোনো মনোযোগ ছিল না। ক্ষমতায় এসেছে তারেক রহমানের সরকার মাত্র 3 মাস। আমরা এই 3 মাসে যতগুলি কাজকে অগ্রাধিকার দিয়েছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া এবং সাংস্কৃতিকে গুরুত্ব দেওয়া। ইতিমধ্যেই আমরা বলেছি খেলাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব, একজন খেলোয়াড় এটাকে পেশা হিসেবে যাতে নিতে আগ্রহী হয়। যেই খেলোয়াড়ের মধ্যে সৃষ্টিকর্তা খেলোয়াড় সুলভ মনোভাব এবং ক্রীড়া নৈপুণ্য দিয়েছেন, তা চাইলেই কেবলমাত্র বই পড়ে পাওয়া যায় না। এই ধরনের প্রতিভা একমাত্র সৃষ্টিকর্তাই দেয়। যেমন আমরা দেখেছি মেসির মধ্যে, রোনাল্ডোর মধ্যে, ম্যারাডোনার মধ্যে,